হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনার উপর নগদ লুট করে চম্পট দুষ্কৃতীরা। হাওড়া সাকরাইল থানার অন্তর্গত রানীহাটি পুরাতন বাজার এলাকায় শনিবার রাতে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়, তার কাছ থেকে সোনা রূপো নগদ অর্থ ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ী চন্দন কানার প্রতিবেদনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত প্রায় 9টা 20 নাগাদ তিনি বাইকে ওঠার সময় আচমকায় 5 জন দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে। ব্যবসায়ীর পিঠে থাকা 2টি ব্যাগ জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। চন্দনবাবু বাধা দিতে গেলে দুষ্কৃতীরা পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির মধ্যেই 2টি ব্যবসায়ীর বাইকে লাগে, ফলে বাইকের অংশের ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ ভয়ে চিৎকার শুরু করলে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কয়েকজন দুষ্কৃতীদের ধাওয়াও করেন, তবে 3টি মোটর বাইকে চেপে জাতীয় সড়কের দিকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্তরা। ব্যবসায়ী চন্দন কারারের দাবি, লুট হওয়া ব্যাগে প্রায় 200 গ্রাম সোনার গহনা, 7 কেজি 8 কেজি রূপো এবং নগদ কয়েক হাজার টাকা ছিল। ঘটনায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে রানীহাটি পুরাতন বাজার এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের একাংশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই সাকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই তো রানীহাটি কিষাণ জুয়েলার্স, চন্দন বলে কি ছেলে, তার সোনার দোকান, তার দোকানে ডাকাতি হয়েছে, গুলি চলেছে। এরকম খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি। এসে দেখলাম 5 রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। 5 রাউন্ডের মধ্যে 2টো অলরেডি খোল পাওয়া গেছে। আমরা প্রশাসনকেও সঙ্গে সঙ্গে জানিয়েছি, আমি নিজে জানিয়েছি। সাথে সাথে প্রশাসন পাঁচলা পুলিশ স্টেশন থেকে চলে এসছে। যাবতীয় দায়িত্ব ওনারা বহন করেছেন। প্রায় 25 থেকে 27 লক্ষ টাকার মাল, মানে সোনা রূপো প্লাস 50-60 হাজার টাকার মতো ক্যাশ দুষ্কৃতীরা নিয়ে এটা পালিয়েছে। আমার শালা হয় দোকানদার। আমি এসে যেটা জানলাম যে তাকে দোকান বন্ধ করে সে বাড়ি যাচ্ছিল, তাকে ব্যাগ ছিনতাই করে 5 জন এসে পিছন থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে গিয়ে 2 রাউন্ড গুলি ফায়ার করে এবং তার ব্যাগে সোনা যথেষ্ট গ্রাম সোনা 2 থেকে 150 গ্রামের মতো সোনা ছিল, রূপো 7 কিলো মতো রূপো ছিল, ক্যাশ 60-70 হাজার টাকা ক্যাশ ছিল। দুষ্কৃতীরা এইভাবে নিয়ে আমাদের ব্যাক সাইড দিয়ে বেরিয়ে যায়। কাউকে কি চেনা গেছে? না, কাউকে চেনা যায়নি, আর কিছু বোঝাও যায়নি, কিন্তু আমাদের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে এবং সেটা এখানে 3 রাউন্ড গুলি চালিয়েছে, বাইরে ওরা যখন যাচ্ছিল ফের 2 রাউন্ড চালিয়েছে, 5 রাউন্ড গুলি চালিয়েছে। না, কারো গাড়িতে একটা গুলি লেগেছে, এছাড়া কারো বডিতে কোনো টাচ হয়নি, কিছু হয়নি। কাউকে চেনা যায়নি কোনো। এবার ক্যামেরা আমাদের করা হয়েছে, সেই ক্যামেরার মাধ্যমে দেয়া আপনারা যদি চান আপনারা দেখুন, সেটা আপনাদের ওরা দিচ্ছি ক্যামেরা। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তদন্ত সব কিছু করে নিয়ে গেছে, A to Z পুলিশ সব কিছু তদন্ত করে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুভাষ কোলে। শাটার বন্ধ করেছি, শাটার বন্ধ করার পরে তালা সব মারা হয়ে গেছে। আমার এই বাইক ছিল, এই বাইকে একটা ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল। বৃষ্টি পড়ছিল বলে আমি গাড়িটা রুমাল এটা বের করে গাড়িটা মুছছিলাম, গাড়িতে উঠবো বলে। আর সেই সময় আমি দেখতে পাচ্ছি ওখানে 5টা ছেলে রুমাল বেঁধে বাঁধে ঘুরছে, কিন্তু অতটা বুঝতে পারিনি যে আমার দিকেই আসবে ছুঁয়ে। তারপর যখন আমি এখানটা গাড়িটা রেখে রুমালটা গুঁজ দিয়ে যাচ্ছি, তখন আমার কাছে 5টা ছেলে এসে হামড়ে ধরেছে, ব্যাগটা আমার কাছ থেকে ছিঁড়ে নিয়েছে, প্লাস 2টো গুলি চালিয়েছে এখানে আমার গাড়িতে। ভাগ্যে আমার গায়ে লাগেনি, 2টো গুলি গাড়িতে লেগেছে, প্লাস 2টো ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে গেছে, সোজা টোল ট্যাক্সের দিকে রোডে হাই রোডে 9টা 20-তে। কজন ছিল? 6 জন ছিল, 3টে বাইক ছিল। কত রাউন্ড গুলি চালিয়েছে? 5 রাউন্ড গুলি চালিয়েছে। কোন দিক থেকে এলো কিছু বলে? এই সাইড দিয়ে এসছে, হাই রোডে গা দিয়ে এসে সাইড রাস্তা দিয়ে এসছে, অন্ধকার, এই রাস্তাটা অন্ধকার থাকে, দোকান বন্ধ হয়ে গেছে, অন্ধকারে ওখানে 3টে গাড়ি রেখে দিয়ে আর 6 জন এসেছিল। এর আগে কি কোনো সময় দেখেছেন? না, সেরকম বুঝতে পারছি, আমার রেকর্ডিং আছে, আমি চেক করে দেখবো একবার। মুখ খোলা অবস্থায় ছিল? না, সব রুমাল বাঁধা ছিল, 6 জন গাড়ি রুমাল বাঁধা ছিল। কত কি জিনিস পাওয়া গেছে? 7-8 কিলোর মতো রূপো আছে,
আর সোনার জিনিস আছে 150 থেকে 200 গ্রাম মতো সোনার জিনিস আছে। ক্যাশ টাকা আছে 60 থেকে 70 হাজার টাকা। আপনার নাম? আমার নাম চন্দন কাড়া। পুলিশ এসেছে? পুলিশ এসেছে, পুলিশ ইনকোয়ারি করে দেখছে, সাংরাইল থানা এসছে, পায়রা থানা এসছে, উভয় থানা এসছে। উভয় থানাকেই আমি রিকোয়েস্ট করেছি যাতে আমার একটু উদ্ধার হয়, কেন আমার এইটাই রুজি রুটি, আমার আর কিছু নেই। যা ছিল 2টো ব্যাগের মধ্যেই আমি রোজ বাড়ি নিয়ে চলে যাই। আমার এই সামনেই বাড়ি, 30 সেকেন্ড লাগবে না, আমি বাড়ি গাড়ি স্টার্ট মারবো, আমার বাড়ি চলে যাবো। এইটুখানি আমি রোজ বাড়ি 2টো ব্যাগ নিয়ে চলে যাই। আমার সব রুজি রুটি হতেই আছে। আমার এখন যথেষ্ট আতঙ্কে আছে। বহুত আতঙ্ক আছে, আমি কী করবো, নিজের লোকের জিনিস আছে, লোকের জিনিস আছে আমার কাছে। তো কত বছর এখানে ব্যবসা করছেন? আমি 8.5 বছর দোকান হয়ে গেছে। কোনোদিন এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন? না, এরকম অবস্থা হয়নি, কিন্তু আমি ডুপ্লিকেট সোনা আমার কাছে বন্ধক দিয়েছি, আমি তাকে চোরকে ধরেছি, সেই চোরকে ধরে আমি পায়রা থানাকে তুলে দিয়েছি। ডুপ্লিকেট সোনা নিয়ে এসে আমার কাছে বন্ধক দিয়েছে, সেই সব আমি অনেক চোর ধরেছি, কিন্তু আমারটা এইভাবে হবে আমি নিজে বুঝতে পারিনি। তখন একাই ছিলেন? আমি একা ছিলাম, পাশে আমার ভাগনা ছিল, ওপারে চানাওয়ালা ছিল, আমরা 3 জনেই ছুটেছিলাম পিছনে পিছনে, কিন্তু গুলি চালাচ্ছিল পিছনে পিছনে গুলি চালাচ্ছিল বলে আমি আর ছুটতে হয়। তারপর আমি একটা পুলিশ অফিসারকে নিয়ে বাইকে করে পিছনে পিছনে ধাওয়া করেছিলাম। কটা বাইক ছিল? 3টে বাইক ছিল।